বন্ধু সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, সালমান মারা গেছে মানে আমিও মারা গেছি, তাই না? क्या बात है सर, क्या बात है सर। ভাই ভাই ভাই, আপনার বন্ধুর সাথে যে এরকম একটা ঘটনা ঘটলো নেক্কারজনক, এই বিষয়ে আপনার কি মতামত? খুব খারাপ হইছে। সাবাস! আমার বন্ধুর সাথে যে বা যারা এমনটা করছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। আজ আমার বন্ধু জয় নেই মানে আমি নেই। আমার বন্ধু জয় খেলে আমি খেতাম, আমার বন্ধু জয় পড়লে আমি পড়তাম। জয় ছিল আমার অর্ধেক। আচ্ছা, আপনার বাসায় কোনো ফ্যান নেই। আমার এটা ট্রমা। সালমান শাহ ছিল একটি উজ্জ্বল নক্ষত্রের নাম, তবে এই নক্ষত্রের পতন হয়ে গেছে আজ থেকে 29 বছর আগে। তবে এই 29 বছরে বাংলাদেশ জুড়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হত্যা তো হয়নি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আজ দীর্ঘ 29 বছর পর সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া জুড়ে এবং সবাই একটা বিষয় বড় বড় করে হাইলাইট করছে। সবাই বলতেছে এই ঘটনাটি পরিকল্পিতভাবেই করানো হয়েছে এবং আরো সবাই বলতেছে এই ঘটনার পিছনে হাত রয়েছে সালমান শাহ চাকরি, যিনি 12 লক্ষ টাকা দিয়ে এই খুনটি করায়। আমি যতদূর জানি 1997 সালে 12 লক্ষ টাকার কথাগুলো জবানবন্দি করা হয়েছে। তাহলে আজ দীর্ঘ 29 বছর পর কেন এই বিষয়টি হাইলাইট হচ্ছে? একটি ঘটনা দিয়ে কি আরেকটি ঘটনা থামাচাপা দেওয়া হচ্ছে? না, মানে গত 1.5 সপ্তাহে 4টা বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর সাথে কি অন্য কিছু থাকতে পারে? তবে সালমান শাহ শাশুড়ি কথাগুলো লক্ষ্য করে আসলেও আজ থেকে 6-7 বছর আগে এক বৃদ্ধ মহিলা লাইভে এসে যা বললো, সালমান ছাত্র করে নাই, সালমান শাহ করেছে। কিন্তু আমরা তাকে পাত্তা দিই নাই। আমরা পাত্তা দিয়েছিলাম কাকে? টিভির তারকাদেরকে, যাদের দিকে সন্দেহ তীর ছিল। সালমান শাহ আত্মহত্যা করেছে, এটা 100 বিকজ উনি আরেক ইন্টারভিউতে বলেছিলেন আরেক রকম কথা। বন্ধু সুষ্ঠু বিচার চাই। এক নম্বর যেহেতু আমার বন্ধু, সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদিও বাংলাদেশের প্রায় 80% লোকেরই সন্দেহ ছিল সালমান শাহের সাবেক স্ত্রী স্বামীরার দিকে। পুরো একটা কাল্পনিক গল্প, ইট ইজ ফ্যাব্রিকেটেড। অন্যদিকে সালমান শাহের মামা বলেছিল অন্যরকম কথা। এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না, এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করবো না পুলিশ? কনফ্লিক্ট ভাই, অনেক পরিমাণের কনফ্লিক্ট, এত পরিমাণ ট্যালেন্ট বলার মতো না। আমরা তো হারিয়ে ফেলেছি এক উজ্জ্বল নক্ষত্র, যার মৃত্যুতে পিছিয়ে গেল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু অনেকেরই এখন কথা, তিনি ছোট্ট এক ক্যারিয়ারে যা করেছেন তা বর্তমান সময়ের অনেকেরই স্বপ্ন। এবার আসি সামিরার কথা। যে সামিরাকে ভালোবেসে বিয়ে করলেন, তারপরে নিতে ছিল তার পার্টনারিত্ব। এবার আপনার পার্টনারের বাড়তির সৌন্দর্য না দেখে তার ভিতরে যে গুণ আছে ওইটা দেখেন, রয়্যালিটি আছে ওইটা দেখেন, কারণ রূপ আপনাকে সারা জীবন সৌন্দর্য দিতে পারবে না। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।